1894 সালের 10ই আগস্ট ওড়িশার ব্রহ্মপুরে ভারাহগিরি ভেঙ্কটগিরির জন্ম হয়। ভিভি গিরি ছিলেন একজন ভারতীয় রাজনীতিবিদ এবং ভারতের তৃতীয় উপরাষ্ট্রপতি এবং চতুর্থ রাষ্ট্রপতি। ভিভি গিরি ছিলেন ভারতের প্রথম কার্যবাহক রাষ্ট্রপতি। 1975 সালে তাকে ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান ভারতরত্ন প্রদান করা হয়। ভিভি গিরি আয়ারল্যান্ডে আইন নিয়ে পড়াশোনা করেন। আয়ারল্যান্ডেই ভিভি গিরি আয়ারল্যান্ডের স্বাধীনতা সংগ্রামের অংশ হয়ে ওঠেন এবং তারপর ভারতে ফিরে এসে ভারতীয় স্বাধীনতা সংগ্রামে সক্রিয়ভাবে জড়িত হন। তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের সদস্য হন এবং গান্ধীর নেতৃত্বে বিভিন্ন আন্দোলনে অংশ পর্যন্ত নেন। তিনি উত্তরপ্রদেশ, কেরল এবং কর্ণাটকের রাজ্যপাল হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। 1967 সালে তিনি ভারতের উপরাষ্ট্রপতি নিযুক্ত হন। 1969 সালে তৎকালীন রাষ্ট্রপতি ডক্টর জাকির হুসেনের মৃত্যুর পর ভিভি গিরি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হন। তিনি 1969 থেকে 1974 সাল পর্যন্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ভিভি গিরি 1980 সালের 23 জুন চেন্নাইয়ে মারা যান। 1995 সালের 10ই আগস্ট মধ্যপ্রদেশের জব্বলপুরে হরিশঙ্কর পরসাই মারা যান। হরিশঙ্কর পরসাই ছিলেন একজন বিখ্যাত হিন্দি লেখক। তিনি ছিলেন হিন্দিতে প্রথম লেখক যিনি ব্যঙ্গকে একটি ধারার মর্যাদা দিয়েছিলেন। 1924 সালের 22 আগস্ট হরিশঙ্কর পরসাই জন্মগ্রহণ করেন। তার পরিচয় মূলত ব্যঙ্গাত্মক লেখার কারণে তৈরি হয়েছিল। পরসাইয়ের প্রধান কাজগুলির মধ্যে রয়েছে দ্য এজ অফ ডিসেবলড ফেথ, তব কি বাত और थी অ্যান্ড ন্যাথলিস ডায়েরি। তার লেখায় সহজ ভাষা এবং স্বজ্ঞাত শৈলী ব্যবহার করা হয়েছিল যা পাঠকদের গুরুতর সমস্যাগুলি বোঝা সহজ করে তুলেছিল। 1982 সালে তিনি সাহিত্য একাডেমি পুরস্কারে ভূষিত হন। 1963 সালের 10ই আগস্ট জালাউনে ফুলন দেবীর জন্ম হয়। ফুলন দেবী একজন বিখ্যাত ডাকাত এবং ভারতীয় রাজনীতিবিদ ছিলেন। 1980-র দশকে তিনি তার ডাকাত গোষ্ঠীর সঙ্গে বেশ কয়েকটি অপরাধ করেছিলেন, যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল 1981 সালে বেহমাই গ্রামে 22 জন উচ্চবর্ণের পুরুষকে হত্যা করা। তিনি এটা করেছিলেন কারণ ফুলনকে বেহমাই গ্রামের একটি বাড়ির ঘরে আটকে রাখা হয়েছিল। 3 সপ্তাহ ধরে বেশ কয়েকজন পুরুষ তাকে মারধর, ধর্ষণ এবং অপমান করে। এরপরই তাদের নগ্ন করে গ্রামের চারপাশে নিয়ে যাওয়া হয়। ফুলন দেবী পরে সেখান থেকে পালিয়ে যান। এরপর তারা বেহমাই গ্রামে 22 জন উচ্চবর্ণের মানুষকে হত্যা করে, যা ছিল প্রতিশোধ। 1993 সালে ফুলন দেবী আত্মসমর্পণ করেন এবং তাকে জেলে পাঠানো হয়। পরে তিনি রাজনীতিতে প্রবেশ করেন এবং 1996 সালে সমাজবাদী পার্টির টিকিটে মির্জাপুর থেকে লোকসভায় নির্বাচিত হন। 2001 সালের 25শে জুলাই ফুলন দেবীকে দিল্লিতে তার বাসভবনের বাইরে গুলি করে হত্যা করা হয়। শের সিং রানা তাকে হত্যা করেছিলেন, যিনি দাবি করেছিলেন যে বেহমাইয়ের ঘটনায় নিহতদের প্রতিশোধ নেওয়ার জন্য তিনি ফুলন দেবীকে হত্যা করেছিলেন। 1994 সালে চলচ্চিত্র ব্যান্ডেড কুইন সহ তার জীবন অবলম্বনে অনেক চলচ্চিত্রও তৈরি করা হয়েছে। 1980 সালের 10ই আগস্ট সরস্বতী দেবীর মৃত্যু হয়। তিনি ছিলেন ভারতের প্রথম মহিলা সঙ্গীতজ্ঞ, যিনি 1930 এবং 1940-এর দশকে হিন্দি চলচ্চিত্রে কাজ করেছিলেন। বম্বে টকিজের সঙ্গে কাজ করা কয়েকজন মহিলা সঙ্গীতজ্ঞের মধ্যে তিনি ছিলেন একজন। সরস্বতী দেবী 1936 সালে জীবন নাইয়া ছবির জন্য প্রথমবার সঙ্গীত রচনা করেন। এছাড়াও তিনি অছুত কন্যা, বন্ধন, নয়া সংসার, প্রার্থনা, ভক্ত রায় দাস, পৃথ্বীবল্লভ, খানদানি, নকলি হীরা, উষা হরানের মতো ছবিতে সঙ্গীত দিয়েছিলেন। তিনি মোট 30টি ছবিতে কাজ করেছেন এবং প্রায় 150টি গান রচনা করেছেন। তার আসল নাম ছিল खुर्शीद मनेकोस मीनोचर होमजी। शिक्षा देश का गौरव है और आरकेडीएफ यूनिवर्सिटी शिक्षा का उद्यम है। आरकेडीएफ में सवारे अपना भविष्य। पीएचडी, एमफिल करे अपने पसंदीदा विषय में। सर्टिफिकेट, डिप्लोमा के 74 कोर्सेज। आरकेडीएफ यूनिवर्सिटी शिक्षा देश का गौरव है और आरकेडीएफ यूनिवर्सिटी शिक्षा का उद्यम है। आरकेडीएफ में सवारे अपना भविष्य। पीएचडी, एमफिल करे अपने पसंदीदा विषय में। सर्टिफिकेट, डिप्लोमा के 74 कोर्सेज। आरकेडीएफ यूनिवर्सिटी शिक्षा देश का गौरव है और आरकेडीएफ यूनिवर्सिटी शिक्षा का उद्यम है। आरकेडीएफ में सवारे अपना भविष्य। पीएचडी, एमफिल करे अपने पसंदीदा विषय में। सर्टिफिकेट, डिप्लोमा के 74 कोर्सेज। आरकेडीएफ यूनिवर्सिटी
2003 সালের 10ই আগস্ট আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে রাশিয়ান মহাকাশচারী ইউরি মেলানিচেঙ্কো বিয়ে করেন। তিনি বিশ্বের প্রথম ব্যক্তি যিনি এই কাজটি করেছেন। তিনি মহাকাশ থেকে একটি ভিডিও কলের মাধ্যমে পৃথিবীতে তার বান্ধবী ক্যাটরিনা দিমিত্রিয়েভাকে বিয়ে করেছিলেন। বিয়ের সময় মেলানিচেঙ্কো আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ছিলেন যখন তার বান্ধবী টেক্সাসে ছিলেন। মেলানিচেঙ্কো বিয়ের সময় তার অফিসিয়াল রাশিয়ান স্পেস এজেন্সির ইউনিফর্ম পরেছিলেন এবং তার বাগদত্তা একটি বিয়ের গাউন পরেছিলেন। 2003 সালের এপ্রিল মাসে রাশিয়া এক্সপেডিশন 7 মিশন চালু করে। ইউরি মেলানিচেঙ্কো এই মিশনে এডওয়ার্ড লুয়ের সঙ্গে মহাকাশযানে গিয়েছিলেন। আগস্টের প্রথম সপ্তাহে মিশনটি শেষ হওয়ার কথা ছিল। মিশন থেকে ফিরে আসার সঙ্গে সঙ্গেই ইউরির বিয়ে হতে যাচ্ছিল। মিশনে যাওয়ার আগে তাদের বিয়ের তারিখ 10ই আগস্ট নির্ধারণ করা হয়েছিল, কিন্তু তাদের মিশন অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছিল। বিয়ের জন্য সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছিল, তাই ইউরি মেলানিচেঙ্কো সিদ্ধান্ত নিয়েছিলেন যে তিনি মহাকাশ থেকে তার বান্ধবীকে বিয়ে করবেন। 1964 সালের 10ই আগস্ট নাসা লুনার অরবিটার 1 মিশন চালু করে। এটি ছিল চাঁদের কক্ষপথে প্রদক্ষিণকারী বিশ্বের প্রথম মহাকাশযান। এই মিশনটি চন্দ্র অরবিটার প্রোগ্রামের অংশ ছিল, যার লক্ষ্য ছিল চন্দ্রপৃষ্ঠের ছবি তোলা এবং ভবিষ্যতের মনুষ্যবাহী মিশনের জন্য সম্ভাব্য অবতরণ স্থান নির্বাচন করা। 28 আগস্ট মহাকাশযানটি 250টি ছবি পাঠিয়েছে। একই মহাকাশযান 23 আগস্ট পৃথিবীর একটি ছবিও পাঠিয়েছে। এটি ছিল চাঁদের কক্ষপথ থেকে তোলা পৃথিবীর প্রথম ছবি। এছাড়াও অনেকগুলি ছবি চাঁদের দূরত্ব অংশের ছিল, যা প্রথমবারের মতো স্পষ্টভাবে দেখা গিয়েছিল। এটি অ্যাপোলো মিশনের জন্য নিরাপদ অবতরণ স্থানগুলি চিহ্নিত করে চাঁদের পৃষ্ঠের বিশদ মানচিত্র প্রস্তুত করতে সহায়তা করেছিল। 1964 সালের 29 অক্টোবর মিশনটি সম্পন্ন হয়। প্রতি বছর 10ই আগস্ট বিশ্ব জৈব জ্বালানি দিবস পালিত হয়। এই দিনটি উদযাপনের উদ্দেশ্য হল জৈব জ্বালানির ব্যবহার প্রচার করা এবং এর উপকারিতা সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়া। বায়োডিজেল উদ্ভিদ ও প্রাণী থেকে উৎপাদিত একটি জ্বালানি। জীবাশ্ম জ্বালানির তুলনায় জৈব জ্বালানির পরিবেশের জন্য কম ক্ষতিকর। এগুলি কার্বন নিঃসরণ হ্রাস করতে সহায়তা করে, যার ফলে বিশ্ব উষ্ণ এবং বায়ু দূষণ হ্রাস পায়। জৈব জ্বালানি কৃষি ফসলের অবশিষ্টাংশ এবং গাছপালা থেকে উৎপাদন করা যেতে পারে। 1993 সালে স্যার রুডলফ ডেজেল প্রথমবার চীনাবাদাম তেল ব্যবহার করে একটি ইঞ্জিন সফলভাবে চালান। এই ঘটনাকে মাথায় রেখে বিশ্ব জৈব জ্বালানি দিবস পালিত হয় 10ই আগস্ট।